হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনামিকাস ড্রিম থেকে অনামিকা চলে আসছি নতুন আরও একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন আরও একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে আর অনেক সহজভাবে বুঝিয়ে দিছি, আপনারাও শিখতে পারবেন। টপসটা বানানোর জন্য আমি এইখানে কাপড় নিয়েছি, যে ইয়েলো কালার যে কাপড়টা সেটা নিয়েছি হচ্ছে 2.5 গজ। আর যে নিচে যে ঝুলের জন্য কাপড় নিছি পিঙ্ক কালার, এটা নিচে হচ্ছে 1 গজ। তো টোটাল আমার কাপড় রাখছে হচ্ছে 3.5 গজ। তো এখন কাপড়টা আমি আগে কেটে নিব। তো প্রথমে হচ্ছে উপরে যে টপস পার্টের উপরে যে কাপড়টা লং মানে উপরের পার্ট যেটা সেটাকে কেটে নিব। ওইটা হচ্ছে আমার 4 ভাঁজে 4 ভাঁজ করে। এটার পানা কিন্তু অনেক, বাট আমার এত পানা। তো এটা হচ্ছে 12 বছর মেয়ের জন্য। এখানে যে পোট, ওর স্বাস্থ্যটা একটু ভালো, এর জন্য একটু বড়দের মাপের মতোই নিতে হবে। পোট নিব 6, আর আর্ম হোল যেটা, আর্ম হোল নিব 6.5। আর আমি সবসময় পোটের থেকে আর্ম হোলটা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিই, ঠিক আছে? তো এইভাবে মেজারমেন্ট নিলে পারফেক্ট হয়। আর আমি এখানে বুকে দিব হচ্ছে 36 দিব, আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বেশি দিব। তো সেভাবে আমি মার্ক করে নিলাম। আর 34 দিলাম আর কি, একটু বাড়িয়ে দিলাম, এই তো। আর নিচে একটু রাউন্ড করে নিতে হবে, না হলে একটু এক পাশে ঝুলে যাবে। তো 1 ইঞ্চি পরিমাণ এটা রাউন্ড করে দিতে হবে। আমি কিন্তু একদম ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে তারপরে কাপড়টা কাটতেছি। আর এইভাবে কিন্তু আপনারা যদি কাপড় কাটতে চান তাহলে কিন্তু সুন্দর করে সহজেই এই তো টপস পাট কিন্তু একদম কাটা হয়ে গেছে। তো গলাটার পাশে নিব হচ্ছে আমি 2.5, আর পিছন গলার ঝুল দিব 4.5, ঠিক আছে? আর সরি, সামনের গলা দিলাম এটা 4.5, আর পিছন গলা দিব 2.5। আর পিছন গলা তো ছোট হয়, সেটা তো আপনারা জানেন যারা সেলাই করতে পারেন। এই তো আমি পিছন গলাটাও মার্ক করে নিলাম। আর সামনের গলা আগে পিছন গলার মাপে কাপড়টা কাটতে হবে। আপনারা কিন্তু কখনোই আগে সামনের গলার মাপে কাটতে যাবেন না, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে একটু বন্ধ পাট ছিল, তো সেটা আমি খোলা পাট করে নিলাম। এরপরে হচ্ছে পিছন গলা যেহেতু কাটছি, ভিতরে পাট যেটা সেটা সরিয়ে নিতে হবে, এক পাট সরিয়ে নিতে হবে ভিতর থেকে। এখন যে আমরা সামনের পাটের যে মার্ক করে গলাটা মার্ক করছি, তো এই মাপ অনুযায়ী এখন কাটতে হবে, তাহলেই সামনের গলার মাপে কাটা হবে। আর যদি দুইটা একসাথে নিয়ে কাটা যায় তো তাহলে কিন্তু দুই গলায় বড় হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু মানে জামা দুই গলায় সমান থাকলে কিন্তু আসলে বাচ্চাদের গলা অনেক বড় হয়। বেশি না, হালকা করে কি হবে কি আপনার নিচে কুচি একটু শর্ট হবে, দেখতে সুন্দর লাগে। আমার সিজারটা একটু প্রবলেম হয়েছে, এরপরে ঠিক করে নিতে হবে। নিচে যে কুচি দিব এক্সট্রা কাপড়, সেই কাপড়টা তো এখানে যে বললাম না যে 1 গজ কাপড় নিছি, তো উপরের কুচিটা আমি দেবো হচ্ছে, যেহেতু 1 গজ মানে 12 ইঞ্চি, এটা 3 ভাগ করব, মানে 3টা পার্ট করব 12 ইঞ্চি করে। কারণ টপসটা একটু না হলে শর্ট হয়ে যাবে, কাপড়টা একটু বেশি থাকলে পরে ভালো হয়তো। তো 12 ইঞ্চি করে নিলে পরে হবে কি 3টা পার্ট হবে, তো যেটুকু হবে কুচির জন্য সেটা হয়ে যাবে আর কি মোটামুটি। এই হচ্ছে মানে এই যে 3 পার্ট হয়ে গেল।
এখন হচ্ছে গলার মধ্যে তো পাইপিং এ মানে গলা কাটার জন্য গলাতে লাগানোর জন্য পাইপিং লাগবে, তো আমি যে ক্রস করে কাপড়টা কেটে নিচ্ছি পাইপিং এর মতো লাগবে। তারপরে মেশিনে চলে আসছি সেলাই করার জন্য। তো প্রথমে হচ্ছে এক পাশে দুইটা পুট মানে দুই পাটের পুট এক পাশে জোড়া দিয়ে নিব, তারপরে হচ্ছে গলার কাজটা শেষ করব। তো এক পাশের পুট বন্ধ করে তারপরে হচ্ছে আমি গলার পাইপিংটা লাগাবো। আর পাশ তো খোলাই থাকবে, তাই গলাটা লাগাইতে আমার অনেকটা সুবিধা হবে, এই জন্যই আসলে। তো পাইপিং যেটা টুকরো টুকরো ছিল ছোট ছোট, তো সেটা জোড়া দিয়ে আমি একটু আগে লম্বা করে নিছি, তো এরপরে সেলাই করে লাগাছে। আর আমি এটা কিন্তু জামার যে উল্টা পাট সেই উল্টা পাশ থেকে লাগাচ্ছি, কারণ উল্টা পাশ থেকে পরে ভাঁজ দিয়ে সোজা পাশে আইনা সেলাই করলে সেটা ফিনিশিংটা সুন্দর আসে, এজন্যই। তো পাইপিংটা আমার লাগানো হয়েছে, আর এখন সেলাইয়ের বাইরে একটু একটু করে কেটে নিতে হবে যেন ভাঁজটা ফুলে না থাকে, এজন্যই মানে ফিনিশিংটা সুন্দর আসার জন্য আসলে কিছু ট্রিক্স ব্যবহার করতে হয় সব কিছুতেই। তো এখন হচ্ছে সোজা পাশে আয়না ভাঁজ করে সেলাই করব। তো আমি কিন্তু অনেক সহজ করে বুঝিয়ে দিছি, আর একটু এজন্য ভিডিওটা একটু লং হয়েছে। তো তারপরও যদি কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পরবর্তীতে আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও একটা কথা, আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর পাশে বেল আইকনটা অল করে রাখতে পারেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় সবসময়। আর আপনারা যদি একটা কমেন্ট করেন, লাইক করেন, তাহলে কিন্তু আমি অনেকটা আসলে ইন্সপায়ার হই মানে নতুন নতুন ভিডিও বানানোর। আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই তো দেখেন একদম সুন্দরভাবে কিন্তু ফিনিশিং আসছে। তো এখন হচ্ছে আমি হাতা লাগাবো, ঠিক আছে? তো আমি যেভাবে সেলাই করে দিচ্ছি এটা কিন্তু একদম নতুনরাও পারবে, এভাবেই আমি আসলে সেলাই করে বুঝিয়ে দিই, আর আমি নিজেও করি সহজ করে। তো হাতাটাকে কিন্তু আমি মানে পাশে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, আর এখন শুধু মানে আমব্রেলা কাটিংয়ের মতো হবে। তো তো এটা আমি কুচি কুচি করে এখন বসিয়ে দিব। তো হাতার কুচি কিন্তু আমি দুই হাতায় এরকম করে লাগিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিছি, আর প্রত্যেকটা সেলাই যখন চাপ সেলাইয়ের প্রয়োজন পড়ে সেই চাপ সেলাইটা দিলে হয় কি মানে জিনিসটা পড়ে থাকে, মানে খাড়া হয়ে থাকে না, পড়ে থাকে, দেখতে অনেকটা সুন্দর লাগে, এই জন্য চাপ সেলাই দেওয়া। তো হাতাটা লাগানোর পরে হাতার লুকটা যে এরকম আসছে। তো দুইটা হাতা লাগানোর পরে এখন আসছে হচ্ছে আমি নিচের যে দুই পাশ জোড়া দিয়ে কিন্তু এক পাশে আমি বন্ধ করে নিছি বডি পার্টে ড্রেসটা, মানে সামনের পিছনের পার্ট দুই পার্ট একসাথে মানে সেলাই করে এক পার্ট বন্ধ করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে নিচের যে ঝালুট লাগাবো মানে কুচি, তো এই কুচিটা লাগাচ্ছি। আর কুচিটা সবসময় ড্রেসটা রাখতে হবে সোজা পাটে, আর কুচিটা মানে ভিতর পাটটা থাকবে সোজা পাট আর উপরের পাটটা থাকবে উল্টা পাট, এভাবে রাইখা তারপরে হচ্ছে কুচি দিয়ে শেষ করতে হবে। আর কুচি দেওয়ার পরে অবশ্যই কিন্তু চাপ সেলাই দিতে হবে যেন কুচিটা পড়ে থাকে। তো কুচির কাজটা শেষ করার পরে এখন এক পাশে যে খোলা পাট ছিল দুই বডির মানে সামনের পাশ প্লাস পিছন পাট, তো দুই পাশে এক জায়গায় করে এখন জোড়া জয়েন দিয়ে গেলে কিন্তু দিয়ে দিলেই আমার ড্রেসটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। আর আমি কিন্তু অনেকটা সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি বারবার বলতেছি যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, আর আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ড্রেসটা রেডি করার পরে আমি আয়রন করে নিচ্ছি, আয়রন না করলে ড্রেসগুলো আসলে ভালো লাগে না। তো আমি কিন্তু মানে নিজেই আয়রন করি, আর প্রত্যেকটা কাজ আমি নিজে করার চেষ্টা করি। আর এখন কিন্তু অনেকটা বাইরের অর্ডারের কাজগুলো
করা বন্ধ করে দিছি বলতে গেলে। তো শুধু বাসার যে আশপাশের বাসার সেগুলাই করি। আর এই হচ্ছে ড্রেসটার ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেকটাই এখন অনেক সুন্দর লাগতেছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর কোন ড্রেস কাটিং সেলাই দেখতে চান সেটা কমেন্ট করেও জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সেলাই নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।